হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াসিম ওয়েলনেস একাডেমি। আপনি কি প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছেন, তারপরেও সকালে মনে হচ্ছে আরেকটু ঘুমালে ভালো হতো, বা সারাদিন কাজকর্মের সময় বারবার হাই উঠছে, বা পড়াশোনা করার সময় মাথা ঝিমঝিমানি ভাব, দুর্বল, অলসতা এবং ঘুম ঘুম আসছে, বা দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন কঠিন ও জটিল সমস্যার সমাধানের জন্য আপনার ব্রেন পুরোপুরি অ্যাক্টিভ নয়, বা আপনি প্রবলেম সলভ করতে গিয়ে মাথার যন্ত্রণা হচ্ছে, বা আপনার মুডটা আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, বা রাগ বা অ্যাঙ্গারনেস দেখছেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। দেরি নয়, এক্ষুনি চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন জটিল ও কঠিন সমস্যার সমাধান পেতে। প্রথমত, আজকে আমরা 6টি অভ্যাস নিয়ে কথা বলবো, যে এই 6টি অভ্যাস আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরেও আপনার বডিতে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। প্রথমত, ঘুমের আগে দীর্ঘমেয়াদী ফোন ইউজ। এই অভ্যাসটি আপনার ঘুমের কোয়ালিটিকে খারাপ করতে পারে। দেখুন, আমরা সাধারণত কি হয়, ঘুমানোর আগে 5 মিনিটের জন্য হোয়াটসঅ্যাপে যাই। সেই 5 মিনিটের হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করতে করতে সেখান থেকে একটা নোটিফিকেশন আসে, ফেসবুকে যাই, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে টুইটার, টুইটার থেকে লিঙ্কডইন, এই করতে করতে কখন যে 2 থেকে 3 ঘন্টা চলে যায় আমরা জানতে পারি না। ফলে আপনার ঘুমের যে নির্দিষ্ট টাইম ছিল সেটা বিঘ্নিত হচ্ছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই আপনার ঘুমের টাইম কমছে। দ্বিতীয়ত, আপনি ভাবছেন যে শুধু সময় কমছে, না, এই অভ্যাসটি আপনার ঘুমের যে কোয়ালিটি তাকেও কমাচ্ছে। কিভাবে? দেখুন, আপনি কোনো একটা কন্টেন্ট ইউজ করছেন, কোনো একটা ভিডিও দেখছেন, সেই ভিডিও দেখার পরে আপনি যখন ফোনটা বন্ধ করে ঘুমাতে যাচ্ছেন, ঠিক সেই সময়ে আপনার ব্রেন ওই তথ্যকে ডিকোড করছে বা প্রসেসিং করছে, বোঝার চেষ্টা করছে, এবং ওই তথ্য থেকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে যে কিভাবে আপনার জীবনে এই তথ্যকে কাজে লাগানো যায়, এবং বা আপনার চেনা পরিচিত কোন মানুষজন এই ধরনের এই সমস্ত প্রসেসিং যখন আপনার ব্রেন করছে, তখন আপনার বডি ঘুমালেও আপনার ব্রেন কিন্তু অ্যাক্টিভ আছে, অর্থাৎ কাজ করছে। ফলে আপনার ঘুমের কোয়ালিটিটা নষ্ট হচ্ছে। তাই বেস্ট সাজেশন হলো, ঘুমের 1 ঘন্টা আগে মোবাইল ফোন ইউজ বন্ধ করুন এবং বেড থেকে ফোনটাকে দূরে রেখে ঘুমান। দ্বিতীয় অভ্যাসের কথা বলি, যে প্রতিদিন আলাদা আলাদা সময়ে ঘুমানো। ধরুন আজকে আপনি 10টায় ঘুমাচ্ছেন, তারপরের দিন আপনি 11টায়, কোনো দিন 12টা, কোনো দিন 1টায় ঘুমাচ্ছেন। এতে কি হচ্ছে, আমাদের বডির যে বডি ক্লক আছে সেটা নষ্ট হচ্ছে। ফলে বডি বুঝতে পারছে না যে কোন সময়ে আপনি ঘুমাতে চাইছেন, বা আপনার যে একটা যে ডিপ স্লিপ বা কোয়ালিটি মান যে স্লিপ আসবে সেটা ব্রেন আসছে না বা আনতে পারছে না। তাই আপনাকে বলবো যে আপনি একটা নির্দিষ্ট সময়ে ঘুমান এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন। আপনি বলবেন, এতে আবার কি আছে, আমার তো টোটাল 7 থেকে 8 ঘন্টা ঘুমালেই হলো, সেটা যে কোনো সময় হোক না কেন। না, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার মর্নিংয়ে যখনই খিদে পায়, দেখবেন প্রত্যেক দিন একই সময়ে খিদে পাচ্ছে। কারণ আমাদের বডিও একটা ইনস্ট্রুমেন্ট বা একটা মেশিনস, যে আপনি কখন কি করেন সেগুলোকে বডি ডিকোড করে রাখে, সেই অনুযায়ী বডি রিয়াক্ট করে বা অ্যাক্ট করে। যেমন আপনি দেখেছেন ফেসবুকে বা ফ্লিপকার্টে আপনি কোনো একটা জিনিস সার্চ করছেন বা দেখছেন এক ধরনের ভিডিও, আপনি দেখবেন কন্টেন্ট আপনাকে বারবার সেই ভিডিও দেখাবে। কেন? কারণ মেশিন বুঝে গেছে আপনি এই ধরনের ভিডিও বা এই ধরনের প্রোডাক্ট দেখতে বেশি ভালোবাসেন। ঠিক একইভাবে আমাদের বডি এবং আমাদের ব্রেনও আমাদের দৈনন্দিন কাজকর্মকে এইভাবে ডিটেক্ট করে এবং আমাদেরকে সেই সমস্ত জিনিসগুলো বারবার করতে সাহায্য করে বা সেই টাইমে করতে সাহায্য করে যখন
আমাদের পছন্দ হয় বা যেগুলো দেখে আমরা খুব আনন্দিত পাই। অর্থাৎ আপনাকে বলবো, চেষ্টা করুন নির্দিষ্ট সময়ে ঘুমানোর এবং নির্দিষ্ট সময়ে ওঠার। আপনার অনুযায়ী একটা সময় ফিক্স করুন আপনি। 3 নম্বর যেটা প্রবলেমটা হয়, যে আমরা ঘুমানোর আগে ঠিক ভারী খাবার বা হাই প্রোটিনযুক্ত খাবার খাই। ফলে কি হয়, যে আমাদের বডি ঘুমাতে চেষ্টা করলেও আমাদের পুরো বডি বা আমাদের ব্রেন হচ্ছে একটা কাজে লেগে যায়, যে পুরো খাদ্যটাকে প্রসেসিং করে, পুরো খাদ্যটাকে হজম করে বডিতে সেগুলো বিভিন্ন হচ্ছে যে ফুডের যে বিভিন্ন উপাদান আছে সেগুলোতে ভেঙে ব্লাডের মধ্যে দেওয়ার চেষ্টা করে। প্রোটিন হোক, ফ্যাট হোক, লিপিড হোক, বডি সেগুলো তৈরি করতে সাহায্য করে বা কাজ করে খাওয়ার থেকে। তাই আপনাকে বলবো, ঘুমানোর 4 থেকে 5 ঘন্টা আগে বা ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে খাওয়া বন্ধ করে দিন, বা ভারী খাবার খাবেন না, এবং হাই তেল মশলাযুক্ত খাবার রাত্রে না খাওয়াটাই উত্তম। 4 নম্বর যে সমস্যাটা আমাদের আসে, যে দিনের বেশিরভাগ সময়ে আমরা শারীরিক কাজকর্ম থেকে বিরত থাকি। আমরা কি হয়, কন্টিনিউয়াসলি 7 থেকে 8 ঘন্টা বসে পড়াশোনা করি, কেউ কম্পিউটার ঘাঁটছে, কেউ ল্যাপটপ ঘাঁটছে, এবং কেউ কোথাও না কোথাও বসে কাজকর্ম করছে। এর ফলে আমাদের স্লিপ কোয়ালিটি নষ্ট হয় বা ঘুমের মান নষ্ট হয়। তাই আপনাকে আজই বলবো, যে আপনি সারাদিনে কমপক্ষে 20 থেকে 30 মিনিট স্ট্রেচিং, ব্যায়াম, এক্সারসাইজ করুন, এবং চেষ্টা করুন বডিকে একটা মুভমেন্ট করার বা ফাংশন করার বা একটু হাঁটাচলা করার। তাহলে এতে আপনার ঘুমের কোয়ালিটি ভালো আসবে। 5 নম্বর যে ভুলটা আমরা করি, বিকালে বা সন্ধ্যায় চা বা কফি খাই। কারণ আমরা সবাই জানি যে সন্ধ্যাবেলার দোকানে আড্ডা দিতে গিয়ে চা কফিটা একটা মজাদায়ক এবং একটা আনন্দদায়ক জিনিস মনে করি। কিন্তু আপনি কি জানেন, এই চায়ে বা কফিতে ক্যাফিন নামক এক ধরনের পদার্থ রয়েছে, যেটি আপনার নার্ভ সেলকে, আপনার ব্রেনকে, আপনার নিউরনকে ফুল অ্যাক্টিভ করে এবং প্রচুর পরিমাণে জোশ বা প্রচুর পরিমাণে এনার্জেটিক করে তোলে। ফলে আপনার ঘুম আসতে সমস্যা হয়, বা আপনি ঘুমাতে চাইলেও আপনার ব্রেন কিন্তু ঘুমাতে চায় না। তাই বলবো যে ঘুমানোর 4 থেকে 5 ঘন্টা আগে এই চা কফি খাওয়া বন্ধ করে দিন। 6 নম্বর ভুল যেটা আমরা করি, ঘুমানোর জায়গাটা আরামদায়ক না হওয়া। আমরা কি করি, যে এমন একটা জায়গায় ঘুমাই যেখানে আমাদের বেডটা ঠিকঠাক নয়, আমাদের ঘুমটা ঠিকঠাক আসছে না, এবং লাইট জ্বলে আসে, বারবার বাইরে থেকে সাউন্ড আসছে, এবং নানা রকম ডিস্টারবেন্স। তাই বলবো, ঘুমানোর জায়গাটাকে আরামদায়ক করে তুলুন, লাইটটা পুরো অন্ধকার করুন, এমন একটা জায়গায় ঘুমানোর চেষ্টা করুন যেখানে সাউন্ড কম আসে, এবং সেই জায়গাটা যেন একটা কমফোর্টেবল বা আরামদায়ক হয়। এই 6টি ভুল যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আশা করি 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরে আপনার যে যে সমস্যাগুলো আসছিল, এই সমস্যাগুলো আর আসবে না। এরকম ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।